বাগেরহাটে যে সমস্ত ঐতিহ্যপ্রেমী সংগঠন এবং যারা প্রকৃতি রক্ষণাবেক্ষণ নিয়ে কাজ করে যে সংগঠনগুলো আছে তারা আমাদের কাছে একটা আবেদন পাঠিয়েছেন। বিশেষ করে বাসাবাটির নাগ জমিদার বাড়ি এবং কালাপাড়া জমিদার বাড়ি এবং বাগেরহাট পুরাতন কোর্ট ভবন ও 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ সংক্রান্ত। আমি বাগেরহাটের কাস্টোডিয়ান জনমোহন জায়েদ ইতিমধ্যে বাসাবাটির নাগ জমিদার বাড়ি পরিদর্শন করে তার রিপোর্ট পাঠিয়েছি অধিদপ্তরে এবং কালাপাড়া জমিদার বাড়ি পরিদর্শন করছি, রিপোর্টের কাজ চলমান আছে। বাগেরহাট জেলার 9টি উপজেলার 75টি ইউনিয়নে এবং 3টি পৌরসভাতে প্রায় 1000-এর মতো প্রাচীন নিদর্শন রয়েছে। আসলে সবগুলো পুরাকীর্তি আইন অনুসারে প্রাচীন নিদর্শন নাও হতে পারে, তবে আমাদের প্রাথমিক তালিকা অনুযায়ী 1000-এর মতো সাইট আছে এবং 1000-এর মতো সাইট থেকে এখানে 35 থেকে 40টার মতো সাইট, এটা আমরা ইতিহাসবিদ যারা আছে, প্রত্নতত্ত্ব অধিদপ্তর আছে, আমরা বিভিন্ন মাধ্যমে কথা বলে প্রায় 35 থেকে 40টার মতো সাইট সংরক্ষণযোগ্য বা এইগুলো সংরক্ষণ করা যায় হিসাবে আমরা ধরেছি। পরবর্তীতে আমরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় দপ্তরগুলোতে আমরা এগুলো সংরক্ষণের আবেদন করেছি। কিছু আবেদন প্রসেসিংয়েও রয়েছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি দশানী যদুনাথ বিশ্বাসের বাড়ির সামনে। এটি বাগেরহাট জেলার অন্যতম জমিদার পরিবারের মধ্যে একটি, বিশ্বাস পরিবার। দশানীতে দাস পরিবার, বিশ্বাস পরিবারও একটি। বাসাবাটিতে নাগ জমিদার বাড়ি আছে। এছাড়াও বাগেরহাট পৌরসভাধীন পুরাতন কোর্ট বিল্ডিং আছে। এ ব্যতীত বাগেরহাট জেলায় 19টি সংরক্ষিত পুরাকীর্তি আছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত। আমাদের দাবি থাকবে এই সংরক্ষিত পুরাকীর্তি এবং সংরক্ষণযোগ্য পুরাকীর্তি, এগুলো প্রত্যেকটি পুরাকীর্তি, সংরক্ষিত পুরাকীর্তি যথাযথ সংস্কার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, ভূমি অধিগ্রহণ করা হোক এবং যেগুলো সংরক্ষণযোগ্য পুরাকীর্তি সেগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এগুলো যেন সরকার সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করে। প্রত্ন সম্পদেরই বেশ কয়েকটি আছে খুব ঝুঁকিতে, যেমন হযরত খানজাহানের মাজার কমপ্লেক্স দীর্ঘদিন মামলা জটিলতায় এটা সরকার খুব বেশি উদ্যোগ ওইখানে গ্রহণ করতে পারে না। এরপরে 2011 সালে সংরক্ষিত ঘোষিত হয় বাগেরহাটের সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের নোনাডাঙ্গা গ্রামের 10 গম্বুজ মসজিদ, যেটি আসলে আদি অবয়বটা বিকৃত হয়ে গেছে, যেটিরও যথাযথ সংরক্ষণ করা প্রয়োজন বলে আমরা মনে করি। এছাড়া বাগেরহাটের রেজাখা মসজিদ বেশ কয়েকটা সাইট আছে। রবার্ট মোরেলের কুঠিবাড়িতে অবশ্য কাজ চলতেছে। বাগেরহাটের চিল্লাখানা মাজার, তারপরে জিন্দাপীরের সমাধি, এই যে সাইটগুলো এইগুলোই আসলে খুব ঝুঁকিতে আছে। আর এগুলোর মধ্যে কয়েকটি সাইট রয়েছে যে বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত, ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি ভুক্ত ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট হিসাবে। তো এই যে সাইটগুলো, এগুলো দেখতে বাগেরহাটে প্রচুর দর্শনার্থী আসে, বিদেশি পর্যটক আসে, দেশি পর্যটক আসে, কিন্তু যথাযথ সংরক্ষণের অভাব, এর আদি অবয়ব যে বিকৃতি হয়ে গেছে এবং যোগাযোগ ব্যবস্থা ভালো না, যথাযথ প্রচার নাই, যার কারণে বিশেষ করে বিদেশি পর্যটক এই সাইটগুলো দর্শন থেকে বিমুখ হচ্ছে দিন দিন। এ থেকে সরকার, আমি মনে করি, রাজস্ব হারাচ্ছে, স্থানীয়ভাবে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে। তারপরে যে সংরক্ষণযোগ্য যে সাইটগুলো আছে, যেগুলো আসলে বিভিন্ন অবস্থায় অরক্ষিত অবস্থায় পড়ে আছে এটা বলা যায়, যে বাগেরহাটের সংরক্ষণযোগ্য সাইটের মধ্যে আমরা প্রায় 19টির মতো সাইট ব্যক্তি মালিকানাধীন রয়েছে। আসলে এগুলো অধিগ্রহণ, যতক্ষণ পর্যন্ত অধিগ্রহণ না করে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করবে, তো যে কোনো সময়, যেমন মঘিয়া জমিদার বাড়ি বাগেরহাটে ভেঙে ফেলা হচ্ছিল, এটা ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি। তা এভাবে যে কোনো সাইটই এরকম সংরক্ষণযোগ্য সাইট ভেঙে ফেলতে পারে বা নষ্ট করে ফেলতে পারে। এটা আমাদের বাগেরহাট থেকে তথা বাংলাদেশ থেকে একটা অমূল্য সম্পদ হারিয়ে যাবে।